এই ঝিরঝিরি বৃষ্টির দিনে আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে চিকেন পকোড়া, আর সাথে থাকবে একদম ঝুরঝুরে আলু ভাজা। এই আলু ভাজাটা না গরম গরম ডালের সাথে দারুণ লাগে, যে কোনো ডালের সাথে দারুণ লাগে। আর এটা হচ্ছে বর্ণিতার বাবার ফেভারিট, অনেক দিন থেকে বলছে যে এরকম আলু ভাজা করো না, এরকম আলু ভেজে না আপনারা অনেক দিন পর্যন্ত বাড়িতে স্টক করে রেখে দিতেও পারবেন। তো সেইভাবেই আমি জিনিসটা আপনাদেরকে দেখাবো। যখনই মনে হবে একটুখানি হালকা পাতলা ডাল করে নিলেন, দুটো সাদা ভাত আর একটু আলু ভাজা, আর কিচ্ছু লাগবে না। এই আলু ভাজাটা এতটা সুন্দর খেতে হয়, আর তার সাথে পকোড়া। তো সাধারণত যেরকম পকোড়া আমরা বাড়িতে বানাই বা দোকান থেকে কিনে খাই, এটা কিন্তু সেরকম না, একটু আলাদা। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। সকাল থেকে বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে হচ্ছিল, এখন কিন্তু অনেকটা কমে গেছে, এখন একদম ঝিরঝির করে পড়ছে। হয়তো বেলার দিকে বৃষ্টিটা ছেড়ে যেতেও পারে। আমাদের ক্যামেরাম্যান এদিক ওদিক করতে করতে আমার এই যে আলু ছাড়ানো হয়ে গেছে, যে লাস্ট আলু। এই এতগুলো আলু নিয়েছি আজকে আলু ঝুড়িটা বানানোর জন্য। গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের এই যে এই দিকটা করে আমি আলুটাকে কুড়ে নেবো। সব থেকে যেটা বড় আছে ওদিকটা নিচ্ছি না, একটু মাঝারিটার দিকটা নিচ্ছি। বড্ড ঝুড়ি ঝুড়ি হয়ে যাচ্ছে মাঝারিটাতে, এই বড়টাতে করে। হ্যাঁ, এইটাতে ঠিক আছে। এই যে আলুগুলোকে কুড়তে হবে, আর সাথে সাথে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আবার লাল হয়ে যাবে। আর এই কোড়ার সময় না খুব সাবধানে কুড়বেন, একটু যে আলুটা ছোট হয়ে যাবে সাবধানে করতে হবে, নাহলে হাত পুরো কেটে যাবে। আলুটা যখন খুব ছোট হয়ে যাবে তখন দেওয়ার দরকার নেই, অন্য কোনো রান্নায় দিয়ে দেবেন। সব থেকে শেষের আলুটা দুপাশে দুটো জায়গায় আবার আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর আলুগুলোকে না 2-3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিতে হবে। তো এইখান থেকে জল থেকে ভালো করে ধুয়ে ছেঁকে তুলে নিয়ে আবারও এই ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে যে একটা কষ থাকে না, সেটা আলুটাকে লাল করে দেয়। এই 2-3 বার জল দিয়ে ধুয়ে নিলে আলুটা একটু শক্ত টাইপের হয়ে যাবে, আর আলুটা সাদা ফিট হয়ে যাবে। দুবার জল পাল্টানো হলো, তো আবারও আমি এখান থেকে ছেঁকে আবার এই যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটার তো ব্যবস্থা হলো, মিনিট 15 এখন জলে ভেজানো থাকবে ঠান্ডা জলে। আর লাগবে কারি পাতা। তো প্রতিবারে প্রথমেই কারি পাতাটা তুলি, এবারে খানিকটা কাজ এগিয়ে নিয়ে এবার কারি পাতাটা তুলতে। আজকে বেশ অনেকটা কারি পাতা লাগবে, তো অন্য দিনে 2-1টা পাতা তুললেই হয়ে যায়, আজকে অনেকটা তুলি। ওপর দিকে কচি কচি পাতাগুলো নিচ্ছি। এতগুলো পাতা তুলে নিয়েছি, এতগুলো পাতা লাগবে। আলুটা মিনিট 10-15 জলের মধ্যে ভেজানো ছিল, তো দেখুন আলুগুলো পুরো একটা একটা হয়ে গেছে আর সাদা হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে তুলে দিচ্ছি। দেখুন আলুটা জল ঝরাতে দিয়েছি, জলটা ভালোভাবে ঝরে যাক। সেই সময়টার মধ্যে আমি চিকেনটাকে একটুখানি ম্যারিনেট করে নেবো। আর এই যে পকোড়ার জন্য চিকেনের সাইজটা দেখুন এইরকম সাইজে নিয়েছি, একদম ছোট ছোট করে নিয়েছি। এটা দোকানের পিস করা নয়, বাড়িতে পিসটা করে নিয়েছি। দোকান থেকে বোনলেস চিকেন নিয়ে এসে একদম এক সাইজের পিস আমি বাড়িতে করে নিয়েছি। নিয়ে একদম পরিষ্কার করে চিকেনটা ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। প্রথমেই না চিকেনের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি চিকেন আছে, তো খুব বেশি লাগবে না, 2 চামচ মতো দিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা না একটু বুঝে দেবেন, যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিচ্ছি চিকেন মশলা, হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ভিনেগার, এখানে লেবু রসও দিতে পারেন। এই 2 ছিপি মানে 1 চামচ মতো ভিনেগার দিয়ে দিলাম। এবার দিচ্ছি ময়দা, কর্নফ্লোর,
1 বাটি কর্নফ্লোর দিয়েছি আর হাফ বাটি ময়দা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। চিকেনের সাথে সব কিছু মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা যারা পছন্দ করেন দেবেন, আমাদের একটু ভালো লাগে। ধনেপাতাটা দিয়ে আবার একটু মাখিয়ে নেব ভালো করে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। জলটা ঝরাতে রেখে দিয়েছিলাম, দেখুন কতটা জল ঝরে গেছে। এবার এখানে আমি একটা সুতির কাপড় পেতে দিয়েছি, এর মধ্যে আলুটাকে একটু চাড়িয়ে দিচ্ছি। আলুটার মধ্যে যে একটু জল জলে ভাব আছে, তো সেইটাকে শুকিয়ে নেওয়ার জন্য আলুটাকে এইভাবে আমি সুতির কাপড়ের মধ্যে চাড়িয়ে দিচ্ছি। অবশ্যই সুতির কাপড় নেবে। এইভাবে হাওয়ার মধ্যে চাড়িয়ে দিলে ভালো করে জলটা শুকিয়ে যাবে। এইভাবে করলে জলটা আরো তাড়াতাড়ি টেনে নেবে আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে আলুটা। আলুটা একদম জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, আর 1 টুকরো আলু দিয়ে আমি দেখে নিলাম, চেক করে যে তেলটা ঠিকঠাক এসছে কিনা। তো তেলটা একদম ঠিকঠাক চলে এসেছে। এখন আলু দিয়ে দিচ্ছি। জালটা খুব জোরে দিতে হবে, আর এরকম অল্প অল্প করে দিয়ে আলুটাকে ভাজতে হবে। আলুটা কিন্তু একেবারে ভাজা যাবে না, এই আলুটাকে আমি অন্তত 5 বারে ভেজে নেব। মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করে দিতে হবে। একেবারে হাই হিটে কিন্তু আলুটা ভাজতে হবে, আর মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করে দিতে হবে। সব আলুগুলো তেলের উপরে ভেসে গেছে, আর দেখুন আস্তে আস্তে কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। আর এই আলুটা ভাজতে না একটু সময় লাগে, অন্তত 1 খোলা ভাজতে 15 মিনিট সময় লাগবে। দেখুন আস্তে আস্তে আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি করে এটাকে তুলে নিতে হবে। তো লাল হয়ে আসছে। এটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো আগের বারে একটু বেশি লাল হয়ে গেছিলো, মানে তুলতে তুলতেই লালটা হয়ে গেছে। তো এই দেখুন কালার এসে গেছে। এখান থেকে ছেঁকে ঝট করে এখানে নিয়ে নিচ্ছি। তুলতে তুলতে পুরো লাল হয়ে যাচ্ছে। এই দেখুন একদম এই কালারটা আসবে। সব আলুগুলো ভাজা হয়ে গেল। এবার ভেজে নেব শুকনো লঙ্কা। লঙ্কাগুলো ভাজা হয়ে গেল। এবার ভেজে নেব বাদাম। বাদামটা কিন্তু একদম হালকা আঁচে ভাজতে হবে, আর বেশি জোরে জাল দিলে হবে না। এরকম হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজবে। বাদামও ভাজা হয়ে গেল, ভালো করে তেলটা ঝরিয়ে নেব। এবার একটু ছেটকাবে, কারি পাতাগুলো ভাজবো। কারি পাতাগুলো ভাজা হয়ে গেল। এই কাঠিগুলো ফেলে দেবো, পাতাগুলো এইভাবে কুচে নিব। আর লঙ্কারও বোঁটাগুলোকে ভেঙে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম আর কারি পাতা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ঝুরঝুরে আলু ভাজা আমাদের একদম রেডি। এর সাথে শুধু একটু সাদা ভাত আর গরম গরম ডাল চাই। আর দেখুন আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন পুরো গুঁড়িয়ে যাচ্ছে। আমি একটু বেশি করেই ভেজেছি, যাতে আমি রেখে দিতে পারি, অনেক দিন ধরে খাওয়া যায়। এখানে আমি একটা কাঁচের বয়াম নিয়েছি, তো এর মধ্যে ভরে দেবো। পুরো জিনিসটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ভরে দিচ্ছি। আর এটাকে না আরেকটু মুখরোচক করার জন্য এর মধ্যে অল্প একটু বিট লবণ আর একটু চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারে। নিয়ে ওটা যদি সঙ্গে সঙ্গে খাওয়া হয় তাহলে কিন্তু মেশানো যেতে পারে। আর মিশিয়ে রেখে দিলে কি হয়,
মানে পুরো নরম হয়ে যাবে। তাই যখন খাবেন তখন ওর মধ্যে একটু অল্প চাট মশলা আর একটু লবণ মিশিয়ে তখন খাবেন। আর এমনিও এটা খেতে ভালো লাগবে, ওগুলো না মেশালেও হবে, কিন্তু একটু মুখরোচক করার জন্য ওগুলো দিতে পারেন। এবার বয়ানের মধ্যে ভরে দিচ্ছি। তো দেখুন একটা বয়ান ভর্তি হয়ে গেছে, আর একটা বয়ানে ভরতে হবে। একদম ভালো করে বন্ধ করে রেখে দিতে হবে। এবার চিকেন পকোড়াটা ভেজে নেবো, তার জন্য তেলটাকে আবার গরম হতে বসিয়ে দিয়েছি। যত সময় রাখা যাবে না এরকমভাবে ম্যারিনেট করে, চিকেনটা ভিতর থেকে ততটা সফট হয়ে যাবে, আর মানে ভাজার পর খেতে কিন্তু দারুণ লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে দেখুন পকোড়ার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর দোকানে যে আমরা পকোড়াগুলো খাই না একদম লাল কালার, সেখানে ফুড কালার মেশানো হয়, লাল ফুড কালার, যার জন্য অতটা লাল হয়ে যায়। আমরা কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, তাই জন্য আমাদের পকোড়ার কালারটা একটু হলুদ। দেখুন না, একবার তো ভাজা হলো, একবার দিয়ে দিয়েছি, আর একবার হবে, মোট 3 বার ভাজা হয়। ভাজা ওদিকে চলছে, বিকেল বিকেল হয়ে এসছে, তো সেই জন্য আমি নিজেই নিয়ে নিয়েছি গরম গরম পকোড়া আর হচ্ছে আলু ঝুড়ি ভাজা। এই যে আলু ঝুড়ি ভাজাটা না, এটা শুধু মুখে খাওয়ার মতো নয়, তাও খানিকটা নিয়েছি। এটা বেস্ট হচ্ছে ভাত টাতের সঙ্গে, আর সঙ্গে একটুখানি ডাল, দারুণ লাগে খেতে। প্রচুর গরম, পকোড়াগুলো এইমাত্র ভাজা হচ্ছে, গরম গরম খেতে ভালো লাগে বলে কটা তুলে নিয়ে চলে এসছে ওখান থেকে। বাড়ির তৈরি এই পকোড়াটার একদম নিট অ্যান্ড ক্লিন স্বাদ, অনেক কিছু করা নেই, আর খুব সাধারণও নয়, মানে মাঝামাঝি সুন্দর, যার মধ্যে কামড়ালে চিকেনই পাওয়া যাবে। চিকেনের বদলে আদার্স যেসব ব্যাটার ফ্যাটারগুলো থাকে বিভিন্ন জায়গাতে দেখেছি এই সাইজের বড়, আর ভেতরে এইটুকু চিকেন থাকে, মানে যেমন সাইজ সেটা চিকেনেরই সেম, ব্যাস। উপরে আছে ক্রিস্পি একটা পাতলা কোটিং, আর ভিতরে একদম সফট মাংসটা। যাদের ভালো লাগে তারা কেউ সস দিয়ে, কেউ কাসুন্দি দিয়ে খায়, তবে আমার তো এখন গরম গরম এমনি ভালো লাগছে। ক্যামেরা শুরু করার আগে একটা কাসুন্দি থেকে খেয়ে দেখছিলাম, আমি দেখছি নর্মালি ঠিক আছে, ওই জন্য ওটা নিইনি। আর সস আমার এমনিতে ভালো লাগে না, টমেটো সস।